রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পৃক্ত মাস চলছে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আকীদা বিষয়ক আলোচনা করব। ইতিপূর্বে রাসূলের শান মান, রাসূলের মূলত স্বাভাবিকভাবে তিনটি বৈশিষ্ট্য আমাদের সামনে আসে আকীদার সাথে সম্পৃক্ত। এক নম্বর হচ্ছে আমাদের রাসূল ছিলেন বিশ্ব নবী, গোটা পৃথিবীর নবী ছিলেন, এটা রাসূলের একটা বিশেষ বৈশিষ্ট্য। দুই নম্বর আরেকটা বৈশিষ্ট্য আমাদের রাসূলের, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের মাঝখানে আল্লাহ তাআলা ওনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলের আরেকটা বৈশিষ্ট্য, পিছনে দুইটা আলোচনা হয়েছে, আরেকটি বৈশিষ্ট্য আমার মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে আমাদের নবী ছিলেন আখেরি পয়গম্বর, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? জোরে বলতে হবে, আছে? আচ্ছা, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমাদের নবী নিজে বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনদিন কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ অনেকে মনে করছে আল্লাহ নবীর পরে আরো নবী আছে, এটা অনেকে দাবি করে, অনেকে দাবিদার। আপনারা বলেন, আপনাদের কাছে শুনতে চাই, আমাদের নবী যেখানে হাদিসে স্পষ্ট বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না, আপনাদের কাছে শুনতে চাই, বলুন আল্লাহ নবীর পরে আর কোন নবী আছে? শুধু না নয়, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই। হ্যাঁ, অনেকে বলতে পারে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। এখানে আপনাকে বুঝতে হবে, ঈসা আলাইহিস সালাম উনি নবুয়ত নিয়ে আসবেন না, উনার রেখে যাওয়া একটা জিনিস নিতে আসবেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা জিনিস বুঝিয়ে দিই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠানোর সময় উনি আমাদেরকে সৃষ্টি করে আলমে আরওয়াহে রেখেছিলেন। এমনকি আমরা জান্নাতি ছিলাম, আমাদের মূল পয়েন্ট ছিল জান্নাত। আল্লাহ তাআলা ওখান থেকে কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলেন হুবুত শব্দের মাধ্যমে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছেন। আসার পরে ওখান থেকে পৃথিবীতে যতদিন সময় আমরা বাঁচবো, এই সময়টা আমাদের জন্য একটা স্টেশন মাত্র। এখান থেকে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এটা আমাদের জন্য চির বিদায় নেওয়া নয়। প্রকৃত অর্থে মানুষের মৃত্যু নাই, এটা জাস্ট ইন্তেকাল করা। আমরা এখান থেকে আবার কবরে যাব, কবরে কিছুদিন থাকার পরে এটা একটা স্টেশন। এখান থেকে আমরা হাসরে উঠবো, হাসরের মাঠ একটা স্টেশন। ওখান থেকে আমরা হয়তোবা জান্নাত অথবা জাহান্নামে যাব। এই যে মাঝখানে এতগুলো স্টেশন পাড়ি দিয়েছি, শুধুমাত্র আমরা পরিবর্তন করেছি জায়গা। মূলত আমাদের প্রকৃত অর্থে একেবারে নিঃশেষ হওয়ার সুযোগ নাই। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা যতটুকু জানি, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে যে কোনো কারণে আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দেওয়া ছাড়া ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুতরাং যেহেতু ওনার মৃত্যু হয় নাই, সুতরাং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীতে আবার পাঠাবেন, আমাদের উম্মতের কাতারে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দাঁড় করাবেন। আল্লাহ নবীর পরে ওনার নবুয়ত নিয়ে আসার সুযোগ নাই। সুতরাং বুঝতে হবে, আপনার বাড়িতে যদি ডাক্তার আসে, ডাক্তার আসার পরে আপনার রোগ দেখার পরে, চিকিৎসা দেওয়ার পরে একটা থার্মোমিটার যদি ভুলে রেখে চলে যায়, সে যদি আবার আসে থার্মোমিটারটা নেওয়ার জন্য, বুঝে থাকলে বলুন, উনি যে থার্মোমিটার নিতে আসছে, এটা কি উনার কাজে আসছে নাকি আবার চিকিৎসা দিতে আসছে? উনার কাজে আসছে। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন উনার রেখে যাওয়া মৃত্যু নেওয়ার জন্য, উনি পৃথিবীতে আবার নবুয়ত প্রতিষ্ঠা করার জন্য না। সুতরাং যদি আলোচনা আমরা বুঝে থাকি, যারা এখনো এই বাংলার বুকে কিছু মানুষ আছে যারা বিগত সময়ে বলেছিল আল্লাহর নবীর পরে আরো একজন নবী আছে, তাদের এই কথাটা কি সত্য? সুতরাং যারাই বলবে, ইনশাআল্লাহ বাংলার তাওহীদি মুসলিম জনতা যারাই রাসূলের মান, সম্মান, ইজ্জত, মর্যাদায় আঘাত দিতে যাবে, আল্লাহর রাসূলের সম্মানে চুল পরিমাণ আঘাত করবে, বাংলার তাওহীদি মুসলিম জনতা তাদের হাত ভেঙে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। সুতরাং মনে রাখতে হবে, খবরদার, আল্লাহর নবীর পরে নবীর নবুয়তের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন আল্লাহর নবীর ব্যাপারে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আপনাকে তারা লেজ কাটা বলে, বংশ নাই বলে, আপনার বংশের কোনো লোক বাকি থাকবে না এটা বলে।
আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আপনার পরে আপনার সন্তান যদি পৃথিবীতে থাকতো, আপনার মান সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ কারাকারি করতো, আপনার সন্তানরা তাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতো, আপনার সম্মান বাঁচাইতো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে গো নবী, আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে। বরঞ্চ এই পৃথিবীর বুকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আমি শুধুমাত্র আপনার সাহাবায়ে কেরামের কথা বলি নাই, আপনার সময়ের মানুষের কথা বলি নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মাদিরা যতদিন পৃথিবীর মধ্যে আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা আপনার রূহানি সন্তান গো নবী, আপনার মান সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ সামান্য পরিমাণ বিব্রত করতে চায়, সামান্য পরিমাণ আঘাত করতে চায়, আপনার নবুয়তের আকীদা থেকে যদি সামান্য পরিমাণ সরে যেতে চায়, আমি আল্লাহর জাতের কসম, সিফাতের কসম গো নবী, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলি আপনার মান সম্মান ইজ্জত কিয়ামত পর্যন্ত রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটু বুঝাইতে হবে, কে কে আল্লাহর নবীর সম্মান মান ইজ্জত রক্ষার জন্য প্রস্তুত আছে? দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জি, নবীর নবুয়তের ব্যাপারে যেই টানবে তাদের সাথে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। বাংলার তাওহীদি মুসলিম জনতা এক বিন্দু পরিমাণ রক্ত যদি বাকি থাকে, ইনশাআল্লাহ তাদের উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আল্লাহর নবীর নবুয়তের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, নবীর নবুয়তের শেষ পর্যায়ে নিয়ে যারা টানা হেঁচড়া করে, তারা হচ্ছে কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের থেকে আবার পিছনের স্লোগান, আজকের থেকে স্পষ্ট ভাষায় বাংলার জমিরে মানুষ আবার এই স্লোগান দিবে, যারা নবীর নবুয়তে বিশ্বাসী নয়, যারা নবীর নবুয়তের পরে আবার নবী আসবে বলে বিশ্বাস করে, মানে কথা বলে, তারা কাফের। আবার যারা তাদেরকে কাফের মানে না, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে, এক ফোঁটা বিন্দু পরিমাণ ঈমান যতদিন আমাদের বুকে অটুট থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর নবীর ইজ্জত, মান, সম্মান আমাদের জীবনের প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নবীর ইজ্জত, সম্মান রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর নবুয়ত রক্ষা করে শেষ সময় হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ গ্রহণ করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।